আপনারা দেখছেন সরাসরি লাইভ সোনার বাংলা নিউজ। এই মুহূর্তে বড় খবর, গোপালপুরের বাঁধের বাইরে প্রায় 8 থেকে 900 পরিবার, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জল ঢুকছে গোপালপুরের বাঁধের অংশ আমরা দেখাচ্ছি। এইভাবে প্রচণ্ড বেগে আপনাদের দেখাচ্ছি, প্রচণ্ড বেগে কিন্তু জল ঢুকছে গোপালপুরে। আপনারা এই মুহূর্তে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, দেখে সাবধানে। এই মুহূর্তে এই জায়গাটা কেটে গেছে, এই মুহূর্তে এই জায়গাটা বন্ধ করা উচিত। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে। এই মুহূর্তে বড় খবর, গোপালপুরে ঢুকছে বাঁধের বাইরের অংশ প্লাবিত হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অসংখ্য লোক দাঁড়িয়ে রয়েছে। কেটে গেছে ছোট্ট একটি রাস্তা এবং সেটা দিয়ে জল ঢুকছে, এবং এটা ঢুকে গেলে সকালের মধ্যে গোপালপুর হাই স্কুলে আশেপাশ জলমগ্ন হয়ে যেতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি লাইভ। এই জায়গাটা বন্ধ করা যেতে পারে, এই জায়গাটা বন্ধ করা যেতে পারে, আমি দেখাচ্ছি। আর নইলে এই আস্তে আস্তে কিন্তু এর আকার বৃদ্ধি পাচ্ছে, এবং সকাল হতে হতে এই জায়গাটা অনেকটা প্রস্ত হয়ে যাবে। আমি এখানে একজন আছে, দাদা এই যে আপনি কি খবর এখানে বলেন? এখানে খুব ভালো নাই, একদম খাতরা ব্যাপারটা হচ্ছে। এই খাতরার ব্যাপারে বলছেন বন্যা একদম ভেজে গরম হয়ে যাবে, এখানে মানুষ অস্ত্রহারা হয়ে যাবে, কোথায় থাকবে? আচ্ছা এই জলটা আজকে কি ঢুকছে? এই ঘন্টা কেন হলো ঢুকা এই জলটা? আচ্ছা এই জায়গাটা বন্ধ করলে তো মনে হয় বন্ধ হয়ে যাবে, না তো আরো তো বেড়ে যাচ্ছে। এখন যদি বন্ধ করলে তো বন্ধ হবে। হ্যাঁ, এমার্জেন্সি কাম করতে হবে এখানে, এমার্জেন্সি কাজ। এই মুহূর্তে এমার্জেন্সি না কাজ করলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জল এইটা দিয়ে কিন্তু ঢুকছে। এটা আছে বন্যার জল। এই মুহূর্তে আমি দেখাচ্ছি, একটু সরবে। বড় গঙ্গার জল, এটা গঙ্গার জল। এই মুহূর্তে গোপালপুরে বাঁধের অংশ কিন্তু প্লাবিত হতে চলেছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন, পুরো জল এখানে চলে এসেছে, এবং এই জল ঢুকছে গোপালপুর হাই স্কুল সংলগ্ন বাঁধের পাশে এই মুহূর্তে। এবং এখানে অনেকগুলো পরিবার রয়েছে, আমি দেখাবো এখানে যে পরিবারগুলো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বড় খবর, গোপালপুর প্লাবিত হচ্ছে বাঁধের অংশ। প্রায় 8 থেকে 900 পরিবার আছে। যেভাবে জল বাড়ছে 10 দিনের মধ্যে বাঁধের বাইরের অংশ হয়তো প্লাবিত হয়ে যেতে পারে। এটা কখনো ভাবা যায়নি যে এখানে এইরকম জল এখানে চলে আসবে। এই মুহূর্তে প্লাবিত হবে গোপালপুরের বাঁধের বাইরের অংশের পরিবার। এখানে এখনও রয়েছে দক্ষিণ হুকপটোলার বাঁধের বাইরে ঈশ্বরতলা এবং কামালদিপুর 3টি গ্রামের পরিবার। এই মুহূর্তে বাঁধের বাইরে রয়েছে প্রায় 8 থেকে 900 পরিবার রয়েছে। এই মুহূর্তে দেখাচ্ছি আস্তে আস্তে কিন্তু চওড়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এখানে ভাঙন হচ্ছে, এখানেও কিন্তু এই যে চওড়া হচ্ছে, এই জায়গাটা দেখেন অনেকটা বেশি হয়ে গেল। আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে বড় খবর। এই মুহূর্তে জল ঢুকছে গোপালপুরের বাঁধের বাইরের অংশে। এই জায়গাটা ইমিডিয়েটলি বন্ধ করা যেতে পারে, আর্জেন্ট বন্ধ করতে পারে, এখনই করতে হবে, একদম আর্জেন্ট। 1 ঘন্টার মধ্যে এমার্জেন্সি কাম করে এখানে ডাম্পিং করা হোক, বস্তা করা হোক, তাহলে রুকবে না তো রুকবে না, জলময় হয়ে যাবে, সব বস্তা হয়ে যাবে রাত্রে। এখানে বস্তা দিয়ে বন্ধ করা যেতে পারে তো, এখনই যদি করেন প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি, আপনারা যারা দেখছেন লাইভ, অনুরোধ করবেন এটিকে দ্রুত শেয়ার করুন যাতে এটাকে বন্ধ করা হয়। নাহলে এখানে গোপালপুর হাই স্কুলের বাঁধ সংলগ্ন যে সমস্ত পরিবারগুলো আছে সবাই কিন্তু জলমগ্ন হয়ে যেতে পারে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বড় খবর, গোপালপুরের বাঁধের বাইরের অংশ প্লাবিত হতে চলেছে। গঙ্গার জল হু হু করে বাড়ছে এই মুহূর্তে। মানে এটা কখনোই ভাবা যায়নি যে এই মুহূর্তে কি জল এখানে আসার কথা ছিল না, এখানে জল আসার কথা ছিল না। জল যখন বেড়ে গেল তখন এই পানিটা চলে গেল ভিতরে, এখন এই জলময় হয়ে যাবে। এইসব ঈশ্বরতলা, দক্ষিণ উপটোলা সব এইসব জলময় হয়ে যাবে। 900 পরিবারের কম নয় আমাদের এখানে, 900 থেকে বেশি হবে, কিন্তু 900 এবং ধরছি 900 হবে একদম গ্যারান্টি। তারপরে জলময় হয়ে যাবে, থাকবে কোথায়, অস্ত্রহারা হয়ে যাবে এই মুহূর্তে। কি খবর দাদা, কি খবর এখানে, কি খবর? কেটে গিয়েছে, এখন এমার্জেন্সি কাম করতে হবে, এমার্জেন্সি না কাম করলে গোটাই ভেসে যাবে। এটা তো আস্তে আস্তে বড় হচ্ছে, আসছে এখন বস্তার কাম চলবে। এখন বস্তার কাম না করলে কি বাঁচবে এই জায়গাটা? না বাঁচবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাইভ আমি দেখাচ্ছি। এই মুহূর্তে জলমগ্ন গোপালপুর হাই স্কুল সংলগ্ন যে রাস্তাটি, সেই রাস্তা এখানে উত্তর হুকপটোলা পাশেই ছিল। এখানে থাকবে না কেউ, এখানে তো সরে যাও। এই ছেলে, আস্তে আস্তে চওড়া হচ্ছে এই জায়গাটা, একটু সরবে।
টর্চ আছে, টর্চ। এইখানে জল পড়ছে, অন্ধকার হয়ে আছে। যারা জনপ্রতিনিধি রয়েছে, অঞ্চল প্রধান রয়েছে, অনুরোধ করছি, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ, এই জায়গাটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে, নাহলে কিন্তু অনেকগুলো পরিবার কিন্তু বিপদের মুখে পড়বে এই মুহূর্তে। এখন কোনো বন্যার সময় নয়, কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জলমগ্ন, টোটাল জল ফুলে ফেপে। এই জায়গাটা বন্ধ করলে এখনও কিন্তু জল, এইটা রাস্তার অবস্থা আমি দেখাচ্ছি এই মুহূর্তে। রাস্তা রাত পর্যন্ত হয়তো এখানে যদি কিছু বস্তা 200-400 বস্তা করা হয়, তাহলে আগামীকাল পর্যন্ত হয়তো রক্ষা হতে পারে এই জায়গা। আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে জল। এই জায়গাটা কেটে গেছে, এই জায়গাটা বন্ধ করতে হবে, ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। যাওয়া যাবে কি এটা দিয়ে? পাশে একটু সোজা হয়েছে। আপনারা দেখেন এই যে এই মুহূর্তে জল, এইটা হচ্ছে গোপালপুর এটা কোন সাইডে কমেন্ট করছেন? এটা হচ্ছে গোপালপুর হাই স্কুল, মানে গোপালপুর সংলগ্ন গোপালপুর দক্ষিণ হুকুমতলা জল ঢুকছে এই মুহূর্তে। গোপালপুর দক্ষিণ হুকুমতলায় জল ঢুকছে। আমি দেখাবো একটু, এইদিকে টর্চ মারবে। জলের বেগ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচন্ড বেগ, এই মুহূর্তে ফুলে ফেপে উঠেছে গঙ্গা এবং এই জল ঢুকছে গোপালপুরে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই জায়গাটা বন্ধ করলেই আপাতত হয়তো কয়েকদিন এখানে স্বস্তিতে থাকবে এলাকার মানুষ, নাহলে কিন্তু এই জল টোটাল এই রাস্তাটা কিন্তু বাঁধের মতো কাজ করে প্রতি বছরই। কিন্তু এখানে যদি বস্তার কাজ করা হয় এই মুহূর্তে, আপাতত এই জায়গাটা বন্ধ করা উচিত, নইলে কিন্তু রাতের মধ্যে জলপূর্ণ হবে, টোটাল প্লাবিত হয়ে যাবে। এইদিকে যতগুলো পরিবার আছে অন্ধকার হয়ে আছে, এখানে অনেক লোক আছে। আচ্ছা আমি দেখাবো এখানে অনেকটা জল হয়ে গেছে। আমি দেখাবো একটু হারুন, একটু এইদিকে দেখাবো। আমি আপনাদের দেখাবো আরো একটা জায়গা, এখানে এই জায়গা দিয়েও কিন্তু জল ঢুকছে। আমি দেখাবো একটু, দেখেন মানে কিভাবে জল, ওটা রাস্তার কিভাবে পাশে জল, কিভাবে কতটা জল রয়েছে আমি দেখাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, এই মুহূর্তে সরাসরি লাইভ আমি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে টোটাল জলমগ্ন এবং এমনকি এখান দিয়েও কিন্তু জল হালকা হালকা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এইগুলো বস্তা দিয়ে বন্ধ করা উচিত। এখানেও কিন্তু জল, মানে এই রাস্তাটা বাঁধের মতো কাজ করছে। এখানে প্রায় সাময়িকের জন্য প্রায় 100 পরিবার থাকবে, এটা বন্ধ থাকলে 100 পরিবার এই মুহূর্তে কিন্তু সেফ থাকবে। এই জায়গাটা যদি বাঁধের কাজ, এই জায়গায় যদি বস্তার কাজ করা হয়, আমরা দেখতে পাচ্ছেন এখান দিয়েও কিন্তু জল যাচ্ছে হালকা হালকা। এই মুহূর্তে অসময়ে কিন্তু বন্যা, মানে এখনো বন্যার পুরো পড়ে আছে এই মুহূর্তে জল। তাহলে কিভাবে, তাহলে এবার কত ভয়ঙ্কর হতে পারে বন্যা, কল্পনাই করা যাচ্ছে না। আপনাদের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি লাইভ। এটা এখনো কিন্তু বন্ধ করা যাবে। এই জায়গাটা আস্তে আস্তে বড় হচ্ছে, দেখেন অনেকটা বড় হয়ে গেল, অনেকটা চওড়া হয়ে গেল। আর মনে হয় ঘন্টা খানেকের মধ্যে কাজ না করলে এই জায়গাটা আর থামা যাবে না, সম্ভব নয়। আপনাদের একটু আগে দেখালাম, আর এখন দেখেন কতটা চওড়া হলো সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে। লাইভ শুরুর আগে এতটা চওড়া ছিল না। আমি আপনাদের দেখাবো এই মুহূর্তে অনেকটা অংশ জুড়ে কিন্তু জল যাচ্ছে।
এই জায়গাটা বন্ধ করা উচিত, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই জায়গাটা বন্ধ করা হোক ইমিডিয়েটলি, এই জায়গাটা বন্ধ করা হোক এই মুহূর্তে। একে একে গ্রামের মানুষ কিন্তু ছুটে আসছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। হঠাৎ এখানে ইমিডিয়েটলি বস্তার কাজ করে এই জায়গাটা বন্ধ করা উচিত, বন্ধ করা সম্ভব। বলছি এটা কি বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে বস্তা দিয়ে? অবশ্যই বন্ধ করা যাবে। বন্ধ করা যাবে। চলো তো কতটা জল আছে দেখি, একটু লাইট মারবে এদিকে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোপালপুরে বন্যার জল ঢুকছে। বাঁধের বাইরে প্রায় রয়েছে 8 থেকে 900টি পরিবার, কিংবা তার বেশিও পরিবার রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এবং তার মধ্যে এই যে এই জায়গা দিয়ে জল ঢোকা কিন্তু সত্যি আশঙ্কার কারণ। এই মুহূর্তে বিপদের মুখে। ভেবেছিলাম হয়তো 10 দিন পর লেভেল হবে, কিন্তু এখন নদীর পাড় প্রায় ডুবে গেছে সম্পূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন যে হারে জল বাড়ছে, ভয়ঙ্কর বন্যা হতে পারে, মানে বন্যা হতে পারে ভয়ঙ্কর, যা বোঝা যাচ্ছে। এখন কিন্তু সময় হয়নি। কি মনে করছো তোমরা, কেমন বন্যা হতে পারে এখানে? আগের থেকে অনেক বড় হবে, মানে এখন তো না পারে তো হাঁ কে লিয়ে আছে আস্তে আস্তে চওড়া হচ্ছে। দেখেন কতটা চওড়া হলো, আমি দেখাচ্ছি। এখানে সামান্য একটু ছিল, এখানে কি মাছ হচ্ছে? এখানে স্থানীয়রা ছেলেরা সব এখানে মাছ ধরার চেষ্টা করছে। মাছ কি হচ্ছে? ছোট ছোট মাছ, ওগুলো মাছ তো খাওয়া যাবে। কিছু বোঝা যাচ্ছে না, সব বোঝা যাচ্ছে যে এত পাত আছে। আর এখানে থাকা যাবে না। দেখি 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 দেখি। জল অনেকটা বাড়ছে এই মুহূর্তে, অনেকটা চওড়া। আমি দেখালাম একটু আগে, এখন দেখেন অনেকটা। আপনারা শুরু লাইভে দেখেন, এখন দেখেন অনেকটা জল, অনেকটা চওড়া হয়ে গেল এই মুহূর্তে এই জায়গাটা। এবং বাঁধের অবস্থাও খারাপ। বাঁধের অবস্থা কি? বাঁধের অবস্থা খুব একটা ভালো নেই, মানে রিপেয়ারিং নাই, গর্ত রয়েছে বাঁধে। কাজগুলো করার কথা ছিল, বাঁধের অবস্থা খারাপ। বাঁধ কেটে গেলে তো মালদা ডুবে যাবে, পুরো মামলা বেশি যাবে। নেট লাগাচ্ছিল, ওই লাগা হচ্ছে আস্তে আস্তে অনেকটা চওড়া হয়ে গেল এই মুহূর্তে। এই যে এখানেও কিন্তু এই জায়গাটা বন্ধ করতে হবে। আমি আবার বলছি, এই যেভাবে জল বাড়ছে, এটা হচ্ছে মানিকচকের গোপালপুর অঞ্চলের দক্ষিণ উপরতলা। উত্তর উপরতলা প্রায় শেষের দিকে 2-4টি পরিবার রয়েছে উত্তর উপরতলায়, এবং বাঁধের ধারে রয়েছে কয়েকটা পরিবার। কিন্তু এখানে দক্ষিণ উপরতলায় কিন্তু এখানে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে টোটাল গ্রাম রয়েছে, আমি দেখাবো। এই যে এখানে গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে পাশে বাড়ি দেখতে পাচ্ছেন, এই যে পাশে বাড়ি, তাহলে এগুলো বিপদের মধ্যে পড়তে পারে। যেভাবে জল বাড়ছে, এগুলো সকালের মধ্যে এগুলো হয়তো ডুবে যেতে পারে, এমনটা আশঙ্কা করা হচ্ছে। এই জায়গাটা বন্ধ করা উচিত।
এটা বন্ধ করলে আপাতত হয়তো 10-12 দিন এই এলাকার পরিবারগুলো কিন্তু কিছুটা স্বস্তিতে থাকবে এমনটা বোঝা যাচ্ছে। এখানে 8-10টা পরিবার আছে। ভালো করে ওইখান জায়গাটা সঙ্গে তখন এই মুহূর্তে বড় খবর, গোপালপুরে ঢুকছে বন্যার জল, বাঁধের বাইরের অংশ। এই মুহূর্তে আপনাদের দেখাবো এই মুহূর্তে জল কিভাবে এখানে এসেছে। টোটাল জলমগ্ন হয়ে গেছে এই এলাকাগুলো। এইটা দিয়ে পাশেই গঙ্গা, আপনারা দেখতে পাচ্ছেন পাশেই গঙ্গা নদী। এই যে লাইটের আলো যাচ্ছে এখানে কিন্তু পাশেই গঙ্গা রয়েছে, এইটা দিয়ে জল ঢুকছে এবং পাশে এই পরিবারগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু গ্রাম রয়েছে, এদিকে এর পিছনেই কিন্তু গ্রাম রয়েছে। এরা বাঁধের বাইরে রয়েছে প্রায় 8 থেকে 900 পরিবার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত জলমগ্ন হয়ে গেছে এই এলাকা। এই মুহূর্তে বড় খবর, গোপালপুর এর বাঁধের বাইরের অংশে ঢুকছে জল। গোপালপুর হাই স্কুল, লোকেশন গোপালপুর হাই স্কুল, মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলে গোপালপুর হাই স্কুল দক্ষিণ অংশ। আপাতত লাইভ এখানে শেষ করছি। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সোনার বাংলা নিউজের সঙ্গে থাকুন।